হ্যালো বন্ধুরা, আমি এমবিডি মিঠু ব্লগ থেকে চলে এসেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমি অত দূরে যেহেতু মন্দির হচ্ছে, ভক্তি তো সব ঠাকুরকেই করি। তো অত দূর মন্দিরে তো আমার যাওয়া সম্ভব না, সে তো এখানে না, প্রচুর দূর। কিন্তু ভক্তিতে মেলায় বস্তু, সেটা বয়স্করা বলে। সে যাই হোক, আমি বাড়িতে যেটুকু পেরেছি সেটুকু আয়োজন করেছি। তো আপনাদের সঙ্গেও আমি শেয়ার করছি। দেখেন আমি কিভাবে সাজাই আর কিভাবে পুজো করি, কেমন? দেখতে থাকুন। এখন বন্ধুরা, আমি এই যে পুজোর জন্য আয়োজন করছি, একটু জল দিয়ে সব একটু শুদ্ধ করে নিলাম। যাই হোক, আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি যতটা সম্ভব, আমি নিজে যতটা পারবো ততটাই করবো। বন্ধুটা, আমি এটা দুটোই আমার মানে শাড়ির ব্লাউজের পিস। আমি এখনো কিছু করিনি, যেহেতু নতুন আছে, ওই জন্য আমি ঠাকুরকে এটাই পেতে দিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ঠাকুর আনতে গেছিলাম, কোথাও পাইনি। অনেক দূর থেকে এই ঠাকুরের ছবিটা আমি এনেছি। বাঁধানোগুলো চাচ্ছিল 250 টাকা করে। সেটা আমার কাছে মানে একটু বেশি হয়ে গেছিলো, আমার সম্ভব হচ্ছিল না। এটা আমি পরে বাঁধিয়ে নেবো। আপাতত আমি ছবি পিছনে একটা ক্যামেরাটার সঙ্গে আমি লাগিয়ে নিয়েছি, এটা আমি বসিয়ে দিচ্ছি। ঠাকুরের জন্য একটা মালা তৈরি করেছি, মালাটা পরিয়ে দেবো। ও কম্পিউটার ক্লাসে যাবো তো। বেলপাতা, তুলসী পাতা, এর ভিতরে একটু জল দিয়ে ধুয়ে নেব। তার আগে আমি ঠাকুরের মুখগুলো একটু ধুয়ে দেবো। যেহেতু বন্ধুরা, কত সুন্দর লাগছে মালাটা পরানোর পরে। সে যাই হোক, আমি প্রসাদ এনেছি ঠাকুরের জন্য, আমি একটু প্রসাদটা নিয়ে আসি। আমার যতটা সামর্থ্য ততটা আমি নিয়ে এসেছি। সে যাই হোক, ঠাকুর কখনো বলেন আমাকে এত দাও, একটুতে সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু মনে ভক্তি থাকতে হবে, তাই না? যাই হোক, আমি এই যে জলের গ্লাসটা আমি এখানে দিচ্ছি। তুলসী পাতা দিচ্ছি, ভোগে একটু তুলসী পাতা দিচ্ছি, একটা রামের চরণে একটা তুলসী পাতা দিচ্ছি। জানি না রামের চরণে কি তুলসী পাতা পাই কিনা, কিন্তু আমি দেবো কিনা সেটাই আমি ভাবছি। তো আমি সেটা বিশ্বাস করে আমি এখন দিচ্ছি না, আমি আপাতত ছবিতেই দিয়ে দিচ্ছি। একটু ফুল বেলপাতা চরণে দিয়ে দিচ্ছি ঠাকুরের।
ফুল দিলাম। একটু সিঁদুর দিয়ে দিচ্ছি, রামকে হনুমানকে সবাইকে দিচ্ছি, হনুমানজি আর কি। সবসময় আমি ঠাকুরকে সিঁদুর পরালে আমি নিজের শাখায় আর সীতায় একটু সিঁদুর নিই, এটা আমার অভ্যাস। জানি না এটা আমি ঠিক করি কি ভুল করি, আপনারা কমেন্টে জানাবে কেমন। এখন বন্ধুরা আমাদের এখানে একটু ফুলের দাম কম, যেহেতু আমাদের বাড়ি ঠাকুরনগর, ফুল অ্যাভেলেবেল। দেখেন এই যে 20 টাকার ফুল এনেছি, কত এনেছি। কিন্তু বন্ধুরা এর উপরে যদি আমি মোমবাতি দিই জানি না কি হবে। আমি মোমবাতির জন্য কিছু একটা নিয়ে আসি। আমি মোমবাতির জন্য ঠাকুর ঘর থেকে এই দুটো নিয়ে এসেছি আর ধূপকাঠির জন্য। দেখুন বন্ধুরা এই যে মোমবাতি ধরিয়ে নিয়েছি, ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, মোমবাতি দিয়ে দিচ্ছি। আমি ঠাকুরকে প্রসাদটা একটু নিবেদন করে দিই কেমন। जय राम जी, जय राम जी, जय राम जी। जय राम जी, जय राम जी, जय राम जी।
বন্ধুরা আমি ঠাকুরকে প্রণাম করে আমি নিজের মনের কথা ইচ্ছার কথা জানাবো। তো আপনারাও ঠাকুরকে প্রণাম করুন, নিজের মনের ইচ্ছার কথা জানান, হয়তো ঠাকুর আপনাদের কথাও শুনবে। কেমন? जय राम जी, जय राम जी, जय राम जी, जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली। তো বন্ধুরা আমার পুজো আপনাদের কেমন লেগেছে আমি জানি না, আমি যেমন পেরেছি আমি তেমনই করেছি। তো আমার ঠাকুর কেমন হয়েছে আর কীরকম লাগছে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তো আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো সমস্যা হয় আপনাদের দেখতে বা বলতে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভুল তো মানুষ মাত্রাই হয়। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ছোট্ট একটা ব্লগ আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আজকের দিনে আমরা সবাই মিলে আনন্দ করে ঠাকুরের নামে মোমবাতি ধরাচ্ছি আর কি, সবে লাগানো হচ্ছে। এরপরে যখন ধরানো হবে অবশ্যই দেখাবো, আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। এই এখনই ধরাচ্ছিস কেন? নিবাই দে পুতে, এখনই ধরাবে না, পরে ধরাবে। ধরাতে যাচ্ছিল, বকা দিছি, নিবাই দিল। ঠিক আছে, এরপরে আমি দেখাচ্ছি। আমাদের জয় শ্রীরামের নামে আমরা মোমবাতি ধরাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। দেখুন এই যেটা নিবে গেছে, এই পিছনে পিছনে দেখুন, সবাই খুব আনন্দ করে। দেখুন এই যে বাচ্চারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সব দেখছে, আনন্দ করছে। দেখুন এই যে জয় শ্রীরাম, এই বলো সবাই বলো জয় শ্রীরাম। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, সত্যি মনটা খুব ভালো লাগছে এটা দেখার পরে। সে যাই হোক, আমরা সব এই পাড়ার মহিলারা বাচ্চারা মিলে ঠাকুরের নামে একটু ঠাকুরকে স্বাগতম জানাচ্ছি। পাড়ার সব বান্ধবীরা আর কি, আমরা আমার যে বান্ধবীরা সবাই মিলেই লাগাচ্ছি। না ভালো বান্ধবী ওদি ওইটা ধরা, ওইটা ধরা, বললাম তো বাজি দিতে, যা আছে তাই দাও। এই যে আমাদের রোডে জয় শ্রীরাম।
আবার বলে নিয়ে আসবো কিনা। রিত রিত, এই যে একটা মোমবাতি পড়ে আছে, এইটা দিয়ে দে। দাঁড়াও দাঁড়াও বাবু, তুই চল। তো গাইস দারুণ লাগছে রে, এই যে পুরো দেখুন কি দারুণ দারুণ। জয় শ্রীরাম। বৌদি বৌদি, এটা এটা বৌদি, এই যে ও বৌদি, আমি বাজি কোথাও লাড্ডু মোমবাতি নিবে যাবে ধরাবো বিজয় আয়, জয় শ্রীরাম। দেখুন বন্ধুরা, সত্যি আমাদের থেকে বেশি খুশি বাচ্চারা, আর সব থেকে আমাদের মধ্যে বাচ্চা আরেকজন আছে, সেটা হচ্ছে আমাদের জামাইবাবু। জামাইবাবু তো খুব খুশি, খুশি। জয় শ্রীরাম। কি দারুণ লাগছে আমাদের রাস্তাটা। ডিং ডাং ডাং ডিং ডিং ডাং সবাই করলে পুরো ও কি হয়েছে? সবার অপমান শোনার পরে বাজিটা ফুটতে একটু লেট হচ্ছে, এইবারে ধম করে ফুটবে। সো আমরা অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের উপলক্ষে আমরা সমস্ত প্রতিবেশীরা মিলে একটা ছোটখাটো মানে অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আমরা সেটাই এখন মানে আনন্দটা উদযাপন করছি। তো আপনারা দেখুন বন্ধুরা, আপনাদেরও ভালো লাগবে। আমাদের পুরো রাস্তায় আমরা ক্যান্ডেলের একটা ইয়ে রেখেছি, সুন্দর করে আমরা ক্যান্ডেলটাকে জ্বালিয়েছি। তো আমার যত স্টুডেন্ট আছে এবং পাড়া কাকিমা মা বাবারা আছে, তো সবাই মিলে আমরা এই আনন্দটা উপভোগ করছি। আপনারাও করুন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। জয় শ্রীরাম। বন্ধুরা, আমাদের কত সুন্দর বাচ্চারা সব কৃষ্ণ কৃষ্ণ বললেও হবে, হরে কৃষ্ণ বললেও হবে। জয় শ্রীরাম। কলা বাগানে যাবি? ডালবো কলা বাগানে যাচ্ছিস কেন? বাচ্চা নাচে দেবে, তাই তো? ভালো দৌড়াচ্ছে না।
আরে না এখানে বন্ধ। নিতে আসে সবাই, উনি কিছু করছেন আমি বন্ধ করেছি। আরে বাবা আমি আরো জোরে চালানোর জন্যই করছি। ব্যাগগুলো এখানে রেখে দাও, জোরে চালানো চলবে। এই সবাই পরীক্ষা তো 사리가마 가오미니 링거리를 করে দাও না। এই আমার কাছে দাও। আরে বসে 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 ওই তোমার দিন আমার কোনো দরকার আছে? এবার কি জানো চাইলি গানটা আকাশের লক্ষ্য তারা কি ডিজে গান হয় আছে। আরে বাসা বাঁধি মামা তুমি ধরবা। এখানে আলো প্রায় অনেক কমে আসছে, সব মোমবাতিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আগে যেমন সুন্দর দেখতে ছিল এখন তেমন সুন্দর দেখতে নেই। আর উৎসবটা আর অল্প একটু পরই শেষ হয়ে যাবে। এই যে সবাই অনেক লোক কমে গেছে, উৎসবটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। দেখতে থাকুন। এখানে দাঁড়িয়েছিল এই টাকা আগুন কুয়াচ্ছে। আলো প্রায় শেষ হয়ে এসেছে, সব মোমবাতিগুলো ভেঙে ভেঙে পড়ে আছে।
এটা প্রায় শেষ হয়ে গেছে সব মোমবাতিগুলো। তো দেখতে থাকুন, প্রায় আমাদের উৎসবটা শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অল্প কয়জন আছে, আর একটু পরে উৎসবটা শেষ হয়ে যাবে।